জলদস্যুর ধাওয়া বাঁচিয়েছে ২২ প্রাণ। শুনতে অনেকখানি অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে। দালাল চক্রের ফাঁদে পড়ে প্রাণহানির ঝুঁকিতে পড়েছিলেন ওই ২২ ভুক্তভোগী। তাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছিল জলদস্যুর তারা। তাতেই উদ্ধার হয়েছেন বিজিবির হাতে। আমাদের ৭ তারিখে সন্ধ্যাবেলায় বুটের মধ্যে তুলে দিচ্ছে। ৭ তারিখ সন্ধ্যাবেলায় বুটের মধ্যে তুলে আমাদের বুটটা ওইদিকে গেছিলো, ওইদিকে কিছু আতঙ্কবাদী হামলা করছে। এরপরে বুকটা ব্যাগে চলে আসছে। ব্যাগে চলে আসার পরে আমাদেরকে বিজিবির লোক উদ্ধার করছে। জোর করে আমাদের ঘর বন্ধু লাগিয়া রাতে আমাদেরকে ছেড়া নদীর মাঝে টলের মাঝে উঠায় ৮টা বাজে। ৮টা বাজে উঠার পরে ১২টা বাজে আমাদেরকে বিজিবিরা বাংলাদেশ বর্ডার তারা আমাদেরকে উদ্ধার করে বিপদ থেকে। আর যদি আমরা উদ্ধার না করতো আজকে আমাদের লাশ হইলে পড়ে থাকতো সাগরের মাঝে। ভুক্তভোগীদের একজন নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু তাহের। বছর খানেক আগে এক দালালকে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন ৩ জন সহ কয়েকজন। গেল ১ বছর ধরে নানা অজুহাতের পর সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় চট্টগ্রাম থেকে বিমানযোগে মালয়েশিয়া নেওয়ার কথা বলা হয় তাকে। তাই গেল ৬ ডিসেম্বর মালয়েশিয়া যেতে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তাহের সহ ৬ জন। আমি এক দালালের কাছে বিদেশের জন্য টাকা দিই। ১ বছর আগে টাকা দিছি, দেওয়ার পর সে আমাকে খালি ঘুরাচ্ছে। ঠিক আছে, যখন আমি টাকার জন্য চাপ দিছি তখন সে আমাকে বলে যে আপনাদেরকে আনার জন্য আমি একটা ধরছি, নতুন এজেন্ট ধরছি, তো আপনাদেরকে ট্যুরিস্ট বিষয় নিয়ে আসবো। পরে আমরা চট্টগ্রামে আসি সবাই। আসার পরে চট্টগ্রামে আমরা নামার পরে সে ওইখানে আসার পরে বলতেছে যে আমাদের টেকনাবাইস আসতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওই দিন চট্টগ্রামে পৌঁছালে তাদের রিসিভ করেন দালাল চক্রের একজন। নানা অজুহাতে সেখান থেকে তাদের টেকনাফ নিয়ে যান দালাল চক্রের ওই সদস্য। এর মধ্যে পেরিয়ে যায় একদিন। টেকনাফে আরও কয়েকদিন হাত ঘুরিয়ে একটি প্রত্যন্ত এলাকায় তাদের জিম্মি করে বিক্রি করা হয়েছে বলে জানান দালালরা। সেখানে সবার ফোন, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি কেড়ে নিয়ে রাতেই মোট ২২ জনকে নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রার কথা জানানো হয়। প্রতিবাদ করায় জুটে মারধর। ওই লোকে আমাদেরকে নিতে ভিতরে নেয়, মানে একবারে বিলের মাঝখানে গিয়ে দেখি ওইখানে কোনো লোক নেই, মানে ওইখানে লোক আছে হইলো একটা খালি ঘর, মানে ওইখানে চক্রর লোক। আমাদের যা মোবাইল আছে, আমাদের মোবাইল টোবাইল যা আছে সব সে নিয়ে নিচ্ছে। বন্দি থাকার পরে আমাদেরকে সন্ধ্যার পরে সে আমাদেরকে বোটে উঠাইবে। বাধ্য হয়ে প্রাণ ঝুঁকি নিয়ে নৌপথে মালয়েশিয়া যাত্রার পর মাঝ সমুদ্রে ধাওয়া করে জলদস্যুরা। কোনো উপায় না পেয়ে তীরের দিকে বোট ফিরিয়ে আনেন মাঝি। সে সময় ভয় পেয়ে ১৫ জন দিক বিদিক পালিয়ে গেলেও বিজিবির হাতে উদ্ধার হন ৭ জন। এভাবেই এই ২২ জনের প্রাণ রক্ষার কারণ হয়ে ওঠে জলদস্যুর ধাওয়া। ঠিক আছে, পরে আমাকে মারধর করার পর আমরা বাধ্য হইয়া এসে বোটের ভিতরে উঠি। বোটের পরে আমাদের আবার ডাকাইতে ধরে, ডাকাইতে দাওয়া দিছে। দাওয়া দেওয়ার পরে ওই বোটওয়ালা ওদিকে গেছে ওইদিকে যাওয়ার পরে এখানে বিজিবি স্যারের লোক ছিল। এদিকে চলতি বছর এখন পর্যন্ত পাচারের কবলে পড়া এমন অন্তত ৫০০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে ১২০ জন পাচারকারীকে। এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এই চক্রের এখনও সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে। অন্যান্য যারাই এখন চেষ্টা করছে তাদের সকলকেই আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের কথা বললেও টেকনাফে থামছে না মানব পাচার। দ্রুত এই পাচার চক্রের মূলোৎপাটনের দাবি সংশ্লিষ্টদের। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।